দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের জ্বালানি অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই হুমকি দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল খনি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ ধ্বংস করে দেওয়া হবে। এদিকে অবকাঠামো ধ্বংসের এই হুমকিকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য গেভ ভাস্কেজ। সামরিক বাহিনীর সদস্যদের ঝুঁকির মুখে না ফেলে প্রকৃত কূটনীতিতে ফেরার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের বিদ্যুৎ কেন্দ্র তেলকূপ এবং খার্ক দ্বীপে হামলা চালিয়ে সকল অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। খার্ক দ্বীপ ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। পারস্য উপসাগরের গভীরে অবস্থিত এই দ্বীপটি দিয়েই ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। আমেরিকার সামরিক বিশ্লেষকদের মতে এই দ্বীপটি দখল করতে পারলে ইরানের অর্থনীতির মূল চাবিকাঠি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে চলে আসবে। তবে উপকূলে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাহিনীর উপস্থিতিতে এই অভিযান হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি আরও সতর্ক করেছেন, আকাশপথে হামলা চালিয়ে হয়তো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা সম্ভব, কিন্তু স্থল অভিযানে জড়ালে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে, স্থল অভিযান শুরু হলে আমেরিকান সেনারা আগুনের মুখে পড়বে। যুদ্ধের এই ডামাডোলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও আকাশচুম্বী। ট্রাম্প প্রশাসন এখন ইরানের পানি শোধনাগারগুলোকেও লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছে। তবে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টনের মতো কট্টরপন্থীরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাদের মতে এটি আরব মিত্রদের সাথে আমেরিকার সম্পর্কে ফাটল ধরাতে পারে। আবার অবকাঠামো ধ্বংসের এই হুমকিগুলো অন্তঃসারশূন্য এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য গেভ ভাস্কেজ। সামরিক বাহিনীর সদস্যদের ঝুঁকির মুখে না ফেলে প্রকৃত কূটনীতিতে ফেরা উচিত বলে মনে করেন তিনি। এদিকে ইসরায়েলের তেল শোধনাগারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী এই গোষ্ঠীটি লোহিত সাগরে নতুন করে সক্রিয় হওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। 6 এপ্রিল পর্যন্ত আলোচনার সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং বিশ্ব অর্থনীতি উভয়ই ধাবিত হতে পারে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।